আলভির মা মেরে ফেলছে। দেখেন, ফার্স্ট অফ অল উনি তার মেয়েকে হারাইছে গতকালকে। আমার সাথে কি ভাবির ঝগড়া লাগেনি কোনো? ছোটোবেলা আমরা একসাথে পিঠাপিঠি বড় হয়েছি। ভাইয়া শুটিংয়ে আছে, নেপালে শুটিংয়ে গিয়েছে। গতকালকে ওর শুটিং প্যাক আপ হয়ে গেছে, আমি যতটুকু শুনেছি। ও আজকে ঢাকা ব্যাক করতেছে ইনশাল্লাহ। হয়তোবা মানে ওর কানে যে কেউ বলে না যে ইওর মাদার ইজ নো মোর, বাট ও বুঝতেছে বিষয়টা। আসলে টু বি ভেরি অনেস্ট ভাই, এটা যারা মিডিয়াতে আছে সবাই জানে আমি জাহের আলভি ভাইয়ের ভাই। আমার মিডিয়া নিয়ে কখনো কোনো ইন্টারেস্ট ছিল না এবং এই জিনিসগুলোতে নিয়ে আমার কখনো কোনো ধরনের মাথা ব্যথা ছিল না। তো আপনারা যদি আমাকে এই বিষয়ে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করেন, আমি সরি টু আমি কিছু বলতে পারবো না। পোস্টমর্টমের রিপোর্টটা আমার কাছে আসেনি। কারণ আমি রিজিককে নিয়ে এখানে আসছি, তো আমার কাছে আসেনি। এটাও হয়তো বা ভাবির ফ্যামিলিদের কাছে আছে। এটা আমার হাতে এখন পর্যন্ত। আমি এখন পর্যন্ত টু বি ভেরি আমি কিছু শুনি। মৃত্যুর কারণ আমি যতটুকু মুখে যতটুকু শুনেছি, আমি রিপোর্টটা এখনো পাইনি। মুখে যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে এটা সুইসাইডাল একটা ইয়ে ছিল। জি, হ্যাঙ্গিংয়ের একটা বিষয় ছিল। আমি মুখে শুনছি এটা, আমি আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল রিপোর্ট। আমার অ্যাকচুয়াল রিপোর্টটা মাথায় নেই। আমি এতটুকু বলবো, ভাবি আর আমি খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম বিগত 10-15 বছর ধরে। উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। ইভেন আমার কোনো সাইকোলজির কোনো ইস্যু হলে আমি ভাবির সাথে শেয়ার করি, ভাবির কোনো কিছু হলে ভাবি আমার সাথে শেয়ার করে। আই এম নট বিং বায়াসড, বাট ভাবির সাথে আমার বিগত কয়েক মাসে ভাবির সাথে এরকম কোনো কনভারসেশন আমার হয়নি। হয়েছে আমার ইস্যুস নিয়ে, বাট ভাবির ইস্যুস নিয়ে কোনো ধরনের কোনো কনভারসেশন ভাবির সাথে আমার হয়নি। কিছু স্ক্রিনশট আমরা দেখছি যেখানে আমরা ভাবি নাকি ভাষা প্রস্তুত ছিল, তারপর হচ্ছে এখন অভিনেত্রীকে নিয়েও যদি অনেক ধরনের ভাষা সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে, এই বিষয়টা আপনি আসলে জানেন কিংবা নেপাল যাওয়ার বিষয়টা? আমি এতটুকুই জাস্ট জানি যে ভাইয়া শুটিংয়ে আছে, নেপালে শুটিংয়ে গিয়েছে। গতকালকে ওর শুটিং প্যাক আপ হয়ে গেছে, আমি যতটুকু শুনেছি। ও আজকে ঢাকা ব্যাক করতেছে ইনশাল্লাহ। আমি আসলে এই ভাইয়ার বিষয়টাতে আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এখন তারা যদি মামলা দেয়, এটা লিগাল প্রসিডিওর যেটা আইন যেটা বলে সে অনুযায়ী আমাদের আগাতে হবে, কিছু করার নেই। বিকজ এটা কোনো নর্মাল ইস্যু না অবভিয়াসলি। সো আইন যেটা বলে, আইনের প্রসিডিওর অনুযায়ী আমরা আগাবো। বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা কী হয়। আসলে আলভির মা মেরে ফেলছে। দেখেন, ফার্স্ট অফ অল উনি তার মেয়েকে হারাইছে গতকালকে। স্বাভাবিক এই টাইমটাতে মানুষ কি বলে না বলে এটা কারোর কোনো ক্রাইটেরিয়া থাকে না। আমি ভাইয়া আমরা আমাদের বাবা হারাইছি। সো আমরা জানি আপনজন চলে গেলে এরকম লাগে। হ্যাঁ, সো ওই মোমেন্টে মানুষ কি বলে না বলে সেটার কারেক্ট সেন্স তার নিজের মধ্যেই থাকে না। ঠিক আছে। আর আপনারা যেটা শুনতে যাচ্ছেন যে ফ্যামিলিগতভাবে কোনো কনফ্লিক্টের বিষয়টা, আপনারা তো ঘুরে কোশ্চেনটা করছেন, আমি বুঝতে পারতেছি। একটা ফ্যামিলিতে কনফ্লিক্ট হয়, ঠিক আছে, আমি অনেস্টলি বলতেছি কনফ্লিক্ট হতেই পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে এরকম কোনো একটা ইস্যুস হয়ে যাবে। সত্যি কথা যেটা, আমার সাথে কি ভাবির ঝগড়া লাগেনি কোনো? ছোটোবেলা আমরা একসাথে পিঠাপিঠি বড় হয়েছি, লাগতেই পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে একটা মানুষ তার নিজের লাইফটা নিয়ে নেবে। ঠিক আছে, সমস্যা হতেই পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভাইয়া ভাবি আমরা আগে এক সময় একসাথে ছিলাম, বাট বিগত 1-1.5 বছর ধরে আমরা সেপারেট আছি। লাইক আমি আম্মু এক বাসায় থাকে, ভাইয়া ভাবি আরেক বাসায় থাকে। সো বিগত 1-1.5 বছর ধরে ভাইয়া ভাবির সাথে ওদের পার্সোনাল লাইফে কী হচ্ছে ওইটা নিয়ে আমাদের তেমন কোনো আইডিয়া নেই। ইভেন আমাদের সাইড থেকেও ভাইয়া ভাবি আমাদের সাইড থেকে আমার আম্মুর সাইড থেকে ভাবি অথবা ভাইয়ার সাথে কী সমস্যা হচ্ছে সেটাও আসলে ওরকম সমস্যা হচ্ছেও না যে আমি আপনাদের সাথে ক্ল্যারিফাই করে বলতে পারবো। বিকজ উই লিভ সেপারেটলি। আমরা 1-1.5 বছর ধরে আমরা আলাদা আছি আর কি। রিজিক যথেষ্ট ম্যাচিওর একটা বাচ্চা। হ্যাঁ, ওর 5 বছর হবে, ওর মার্চে 5 বছর হবে। সো রিজিক হয়তোবা ওর কানে যে কেউ বলে না যে ইওর মাদার ইজ নো মোর, বাট ও বুঝতেছে বিষয়টা। ও বুঝতে পারছে যে সামথিং ইজ ব্যাড রাইট নাও, এখানে কিছু একটা হচ্ছে। তো আসলে ওর জন্য আমি আসলে কিছু আমার বলার ভাষা নেই। আমাকে রিজিকের কথা জিজ্ঞেস করলে আই ক্যান্ট সে এনিথিং। এতটুকু বলবো, আমি ওর চাচা হিসাবে, ও আমাকে পোপা ডাকে, সো ওর পোপা হিসাবে আমার দায়িত্ব থাকবে ওর ফিউচারটা গড়ে তোলা। ভাইয়া আছে, থাকবে। আমি ওর মাত্র 5 বছর বয়স, আমি ওর জন্য যতটুকু করা লাগে আমি করে যাব। ডাক্তার আমার কাছে ডিক্লারেশন দিয়েছিল, ভাবিকে যখন কুর্মিটোলা নেওয়া হয় ফ্যামিলির সাইড থেকে আই ওয়াজ দ্য অনলি ওয়ান। সো ওখানে প্রাইমারি প্রসিডিউর যা ছিল সব আমারই করা লেগেছে। বিকজ ওরা যারা অ্যাসিস্ট্যান্ট ছিল তারা তো আর ওখানে কোনো পেপারস কোনো কিছু করতে হবে না। সো আই ওয়াজ প্রেজেন্ট। আমারই সব কিছু কথাবার্তা বলা হয়েছে। ভাইয়া আসতেছে, হ্যাঁ ভাইয়া খুব শীঘ্রই আসতেছে। এটা আসলে আমি বলতে পারতেছি না, বাট ভাইয়া আসলে হোপফুলি দেখা যাবে। ময়মনসিংহে যাবো ইনশাল্লাহ, ওইটা পরে দেখা যাবে। দাফন ময়মনসিংহেই হবে আমি যতটুকু শুনতে পাচ্ছি।